আসমানেও এইভাবে সৌরজগৎ গুলা আছে। আপনি তো কোরআনে বলছেন সাবা সামাওয়াত, আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমানের ভিতরে জগৎ গুলা আছে। এক জগৎ থেকে এক জগৎ আরো বড়, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, ওই দেশগুলোতেও ঘটনা এগুলা আছে। তার চেয়ে বড় মালায়ালার 5টা রাষ্ট্র, সেগুলাতে জগৎগুলো আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দি কয়, ও আমার বান্দারে, আমার সোনাই মনির বিজয়নগরের বান্দা, কথা দিলাম রে, এই মাথাটায় কপালটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ছোট্ট শব্দ, এ দুনিয়ার মানুষ সেটা খেয়াল করল না রে। তাসবিহতে কি বলি? সুবহানা রাব্বিয়াল আলা। 3টা ওয়ার্ড সুবহান, হুন্ডা সালা, তারপর রায়হানে পিসিদি ফিঙ্কু এতে ফিডের মধ্যে থাবড়টি মাহেবত দিকে ফিরি কয়, রূপ সাগরে ঝলক মারিয়া। এরকম সিটিং ফিনটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। আসমানকে ভাগ করছে, সুবহানাল্লাহ নাই কে? তাসবিহ না পড়লে কেমনে বুঝবি লেখছা? এরপরে আসমান সমূহ সৃষ্টি করছে 7 রাষ্ট্রে, 7 ভাগে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, তিনি প্রত্যেক অণু পরমাণুর ব্যাপারে জ্ঞানী। অণু মানে কি? ছোট জিনিস। তুই কি কোনোদিন কল্পনা করছস 1 পয়সা লোহা আছে মোবাইল, এটাতে নাম দিছে আইফোন, বিক্রি করতেছে 3.5 লাখ টাকা। তুই খেয়াল করলি না এটার সাথে কোনো সংযোগ নাই সাতার পাইয়া টাওয়ার, হেদায়েতুল্লাহর বাড়ির পশ্চিম দিক। এই টাওয়ারের গোড়ায় লোহাই আনে, কত কুত্তা পেশাব করে, ঠ্যাং উড়ায়, গাল কাট করে। কারণ হাগামুতারও একটা সুখ আছে, যে জীবনে হাগেনি সে সুখ পাবে কোথায়? ঠিক নি রে? অথচ লোহাটা কত ভ্যালু? 1 পয়সা। কিন্তু এখানে 3.5 লাখ টাকা কেন গেল? এখানে হিকমত ঢুকেছে, প্রজ্ঞা, বিনা তারে ওহির মতো। তাহলে তোর বৈজ্ঞানিকে যদি এই ঘটনা ঘটাইতে পারে, এটা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলব টু কলব ডাইরেক্ট আরশ আজিম লোহে মাহফুজ থেকে এগুলা বলা সম্ভব। আরো জোরে সংক্ষেপ। আজকে বাড়ি থেকে নিয়ত করছি অন্য কোনো কথা বলবো না, ওয়াজ টু ওয়াজ। পৃথিবীর এক মহামানব আছেন, তিনি নিজেকে শিক্ষক দাবি করছেন। বিজ্ঞানী নিউটন, অ্যারিস্টটল, প্লেটো, কেউ নিজেকে টিচার বলে দাবি করেন না। শিখার তো শেষ নাই। সহিহ আল বুখারীতে আমার নবী তিনি বলছেন, বুইস্তু মুআল্লিমা, আমি টিচার হিসেবে নাজিল হয়েছি এই দুনিয়া। শিখতে চাও আমার থেকে শেখো, জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি যা আছে। কি এক আসানক কথা, অথচ উনি কোন স্কুল মাদ্রাসা পড়লেন না। দোয়াটা করে দিয়েছে ওনার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ও আল্লাহ, কাবাঘর বানাইলাম, আমাদের সাদের কাবা কে রক্ষা করবে? আমার বংশ থেকে একটা ফলা দিবেন, যেই ফলা রাসূল হইব, তাম জগৎ জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি মানুষকে তালিম দিবে। যেখানে দোয়া করছে সেখানে কবুল, সেখানে ফলা ইজ্ঞার জন্ম। সেই ফলা আর কেউ নন, আমাদের কলিজার টুকরা মাথার তাজ, দো জাহানের সরদার আকায়ে মৌলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাবও পড়াইবো, ও যেরকম কিতাব বেচলাম লিখবো, তার ওয়ারিসরা লিখবো, পড়াইবো, এবং হিকমত শিক্ষা দিব, প্রজ্ঞা। আল্লাহু আকবার। ফাঁকে দি বলি 114টা সূরা, একটা সূরার নাম আছে হাদিদ, সূরা হাদিদ। হাদিদ অর্থ কি? লোহা। এই লোহা বিজ্ঞানীরা গবেষণা করতে চায়, পৃথিবীতে লোহার কোনো অস্তিত্ব নাই। কি রে, লোহা কোথা থেকে আসে?
এদের বাড়িও নাই। তামাম পৃথিবীর মানুষ হাজার হাজার বছর টোকাইলো খাইলো না। এক লোহা নিয়ে মিটসুবিশি টয়োটা কোম্পানির কাজ করছে দাউদ আলাইহিস সালাম, লোহারে হাতে গলা এলাইতে। আরেক প্রযুক্তি খেলাইছে এই বাদশাহ জুলকারনাইন, ইয়াজুজ মাহুজের আটকাই লোহা এ করে দি, তামা গরম করি লোহার উপদি তামা মারি দিছে, তামা গলায় দিছে, আর লোহা নষ্ট হয় না। এই প্রযুক্তিটা দিয়ে ইঞ্জিন সবগুলো আবিষ্কার। ট্রাকের, বাসের, বিমানের, তো ট্রাক যেগুলো হালস হয় দেখবি ভিতরে একটা পিতলের খামির মতো ফার্স আছে। আমাদের ইঞ্জিন যেখানে ফায়ারিং করে বেশি আগুন হলে তো লোহা গলে, তামা সিটিং গলতো ওই ফার্স গুলো এত দড়ি রাখে। এই প্রযুক্তিটা মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফ থেকে এই নিচে কারা এই বাদশাহ জুলকারনাইন আর এই মহাগ্রন্থ আল কোরআন থেকে টেকনোলজি নিচে সারা ওয়ার্ল্ডের বিজ্ঞানীরা। সুবহানাল্লাহ। তোগো অটোর লগে আর প্রিমিয়াম গাড়ি ঠেলা খাইলে 5 লাখ টাকা নাই, তোর অটোর দাম ক টাকার লোহা। এটা কিন্তু শক্ত, 6 মাসে জলি হরি শেষ। আর আমাদের প্রিমিয়াম গাড়ি প্লাস্টিক ঠিক আছে, 100 বছর এই লোহা ইয়ান ফয়স্তন মরিচ দৈত্যন যেমনি আছে হেমনি। কি জ্ঞানটা জাপানিদেরকে আল্লাহ দিছে, নাকি তারা দাউদ আলাইহিস সালামের বংশধর আমার বুঝে আসতেছে না। সেম লোহা তোগোটা ফসি যায়, জাপানের গো মিটসুবিশি টয়োটা লোহা ইয়ান পড়ে দিছি। আবার ইয়ান ফিট করা, পরীক্ষা করা, 2000 কিলোমিটার বাতাস দিয়ে যদি স্প্রে করো লোহা এটা যেমনি আছে এমনি চলছে হাতে। আল্লাহু আকবার। কথা লং হয়ে যায়, বুঝতে কষ্ট হবে, ইজি করে দিচ্ছি। তাম পৃথিবীর মানুষ লোহা টোকাইতে আছে, কিরে লোহা কোনায়? কোরআনের কাছে আসলো, দেখলো যে ইন্না আনসালনাল হাদিদ মানাফিউল লিন্নাস, লোহার বেলা আল্লাহ বলছে এনজাল, আমি লোহার নাজিল করছি। এই এনজাল শব্দটি তারা আবিষ্কার করতেছে বিজ্ঞানীরা, কাফেরেরা। কিরে এনজাল কি? এনজাল মানে উপর থেকে নিচে নামা, আর অরুজ মানে সুল্লাম, লিফট, নিচ থেকে উপরে উঠা সিঁড়ি। কিরে লোহার বেলা কেন? কাফেরেরা গবেষণা করতেছে লোহার বেলা কেন উপর থেকে নিচে মারা বললো। এখন ঠাড়া সহ মেঘমালা এগুলা পরীক্ষা করে দেখে যে ওমা লোহা তো আসমান থেকে আসে, ঠাড়ার মাধ্যমে বিদ্যুতের ভোল্টেজ মারে, ঠাড়ার সাথে খনিতে লোহার জন্ম হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো স্কুল মাদ্রাসা পড়লো না, উনি এসব কথা কয় কেন? ঘটনা কিটা? সুবহানাল্লাহ। বুঝা গেল তিনি সত্য পয়গম্বর। লাশ আটকাওয়ালা রাইবা এই এতক্ষণ তো করে কাবজাব করছি কিনলে ওই নবীর অজ্ঞা হাদিস কইও সহজে তো তুই বুঝ দিন তো করে লই আসি আমি মুসিবতে। সহিহ আল বুখারীর হাদিস 6571 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে 176 নম্বর, মুত্তাফাকুন আলাইহি হাদিসটা। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। সর্বশেষ বিজয়নগরের যে লোকটারে জান্নাতে নিব আল্লাহ ফিডি ফেডি কই এতেরা আল্লাহ কবে রে বান্দা উদখুল ফিহা, জান্নাতে প্রবেশ কর। হাতে কইব আরে আল্লাহ এডি বুঝি কথা, আনতাল মালিকুল আল্লাহ আনতা রাব্বি আতাসকারু মিন্নি আও তাদহাকু, আপনি আমার সাথে জব করতেছেন, ঠাট্টা করতেছেন, আমি জান্নাতে কেমনে যাইতাম? জায়গা তো নাই। আল্লাহ জাল্লা শানু কয় বান্দারে ফাইন্নালাকা মিসলাত দুনিয়া ওয়া আশারাত আমসালিহা, তোকে আমি জান্নাত দিলাম দুনিয়ার সমান এবং এটার মতো আরো 10 পৃথিবীর সমান আমি তোকে জান্নাত দিলাম। সাধারণ জ্ঞানে এই কথাটা ধরবো, এক একটা জান্নাতীদের জায়গা হবে 10 দুনিয়ার সমান। এই কথাটা তোরে আজকে বুঝাবো, তুই ধৈর্য ধরলে সারা রাত আসি আমি, কোনো অসুবিধা নেই। গতকালকে দুইজন করছি মাহফিল, আজকে সিঙ্গেল প্রোগ্রাম, জিয়া ভাই ডরে ডবল সেটিং দিন, আগামীকালকেও 2টা, আবার ক্লাসও আছে। কলিজা ঠান্ডা হয়ে যাবে, ইসলামের প্রতি কি মান আসবে, নবীজির প্রতি কি ভালোবাসা আসবে, নবী কেমন করে এসব কথা কয়। হাদিসে আবার কুচ্ছি এটা আল্লাহ জাগা তো নাই, কত গেটও হানা দেস না, হান্দাইছে দেখেছে জাগা আর জাগা।
এই কথাটা বুঝতে হইলে আবার কত ফিসে আছে। রেডি? 30 মিনিট শুনবি, বেশি দরকার নাই। বেশি বইলে আমি আসি রেডি। তুই কোনায় আছো তো? সোনাইমুড়ি। সোনাইমুড়ি কোথায় আছে? নোয়াখালীতে। হযরতুল আল্লাহ নোয়াখালী শরীফ কোথায় আছে? চট্টগ্রাম বিভাগে। এই বিভাগ কোথায় আছে? বাংলাদেশে। হযরত বাংলাদেশ কোথায় আছে? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশ কোথায় আছে? ৭৯২৬ মাইল ব্যাস পৃথিবীতে, মাইল ব্যাপী বিস্তৃত। পৃথিবীর সিটিং কোনায় আছে? ৩০০ কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? হাতে আছে ১০০০ কোটি সৌরজগৎ নিয়ে গঠিত ৫.৭ বা ৫৭০ সাথে ১৮টা শূন্য যোগ করলে যত মাইল হয় তত ট্রিলিয়ন মাইল ব্যাপী মিল্কি ওয়েতে। এই মিল্কি ওয়ে কোথায় আছে? মিল্কি ওয়ে গ্যালাক্সি হাতে আছে এইভাবে হাজার হাজার জগৎ নিয়ে গঠিত গ্যালাক্সিতে। এই গ্যালাক্সি কোথায় আছে? এই হাজার হাজার গ্যালাক্সি নিয়ে গঠিত ক্লাস্টারে। ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার ক্লাস্টার নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। সুপার ক্লাস্টার কোথায় আছে? হাজার হাজার সুপার ক্লাস্টার নিয়ে গঠিত ট্রিপল সুপার ক্লাস্টারে আছে। এই ৯টা জগৎ কি শেষ? মহাবিশ্বের পরিসীমা? বিজ্ঞানীরা কয় না, এভাবে চলতেই থাকবে। চলি, আমরা আবিষ্কার করছি মাত্র 0.01%। আর অনন্ত মহাশূন্য 99.99 পয়েন্ট মহাশূন্য খালি। এর উপরে হচ্ছে প্রথম আসমান। ওই যে তুই সুবহানাল্লাহ পেলা আলা কই আল্লাহর সেজদা দেস, আল্লাহ তোরে মুস্তি আছে সোনাইমুড়ি মসজিদে। বান্দারে তুই আর সুবহান কস কিল্লে রে। আল্লাহ আপনি পুত পবিত্র, মূর্তি আপনার এগেনিস্টে হতে পারে না। যে খোদা, খোদার পাশায় বাস না দিলে খোদা নিজে দাঁড়াইতে পারে না, সেই খোদা আপনার মাথা হাতে এগেনিস্টে হতে পারে না। আপনি একক, লা শারিকা লাহ। তো রব কইছস যে, হ্যাঁ আপনি আমার রব, আপনি আমারে খাওয়ান, মায়ের পেটে খাওয়াইছেন, সূর্য থেকে আপনি আমার খানা আনতেছেন ৯,৩০,০০,০০০ মাইল উপর থেকে। হযরতুল আল্লাহ বিজ্ঞানী নিউটন বলছে ১ সেকেন্ড সূর্যকে জ্বালাইতে আল্লাহ যে কোনো একজন প্ল্যানারের খরচ হচ্ছে ৪০ লক্ষ টন লাকড়ি। ১ সেকেন্ড হাইড্রোজেন জ্বালায় ২ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করি। মাত্র নোয়াখালী সোনাইমুড়িতে আছে ২৬-২৭ ডিগ্রি। সেটা গাছের পাতাতে দিচ্ছি আল্লাহ সরাসরি। একটা পাতাতে ২ কোটি করে ছিদ্র। এই ছিদ্র থেকে অক্সিজেন আসি আল্লাহ আমাকে দিচ্ছে। দিয়া ২ কোটি ছিদ্র দিয়ে হাড়ে ঢুকি আমারে খেলাইতেছে আল্লাহ। তুমি আমার সে রব। তুই তো বহুত শেয়ানা হয়ে গেছে। হ্যাঁ শেয়ানা মানে কি? আফসারি ভাই আমাদেরকে শেয়ানা করছে না। শব্দ হচ্ছে ৩টা তসবিহ, সুবহান, রব, আলা। তো তুই আমার আলা কইছস তে? হ্যাঁ আমরা এই বড়, আমি গ্যালাক্সি মহাজগতে এটি পড়ছি। এই অনন্ত মহাশূন্য পুরো ৯৯% খালি। এর উপরে এর চেয়ে বড় প্রথম আসমান আল্লাহ। প্রথম আসমানে এইভাবে সৌরজগৎ গুলা আছে। আপনি তো কোরআনে বলছেন সাবা সামাওয়াত। আল্লাহ তার চেয়ে বড় তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমানের ভিতরে জগৎ গুলা আছে। এক জগৎ থেকে এক জগৎ আরো বড়। তার চেয়ে বড় ৭০,০০০ নূরের পর্দার দেশ, ওই দেশগুলোতেও ঘটনা এগুলা আছে। তার চেয়ে বড় মালায়ালার ৫টা রাষ্ট্র, সেগুলাতে এই জগৎগুলা আছে আল্লাহ। তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু ডাক দি কয়, ও আমার বান্দারে, আমার সোনাইমুড়ির বিজয়নগরের বান্দা, কথা দিলাম রে এই মাথাটায় কপালটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। ছোট্ট শব্দ, এ দুনিয়ার মানুষ সেটা খেয়াল করলো না রে। তাসবিহতে কি বলি? সুবহান রাব্বিয়াল আলা। ৩টা ওয়ার্ড, সুবহান রব আলা। আল্লাহ এভাবে বলছে, তুই বলছে না। কোরআনের বাণী কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার
জান্নাত তার সমান। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়ায় পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার, জান্নাত তার সমান। নবীজি 10 দুনিয়ার সমান জান্নাত তোমাকে দিবে। তাম পৃথিবীর কাফেরেরা হযরত আবু জাহেল চিটার কার বাতিজার মাথা ঠিক আছে, মক্কার জমিনে 1 ইঞ্চি কোভাকুবি করি, পৌরসভার ড্রেনের জায়গা দিই না, রাস্তার জায়গা দিই না, নাকি একজনের এত বড় জান্নাত দিই। এখন সৌরজগৎ আবিষ্কার করি, বিজ্ঞানীরা কয় মাগো জগতিটা আছে রে। এই যে গত মাসের আগের মাস ইন্দোনেশিয়া গেলাম, তোরা তো মনে করছিস ভাই মাস্তি করতে গেছি, একটাই টার্গেট ছিল অগ্নিগিরিটা দেখবো। আমার নবী জাহান্নামের ওয়াজটা কেমন করে করলেন। অগ্নিগিরির ছিদ্রটা কত বড়, গুহাটা 5 কিলোমিটার স্কয়ার। যেভাবে আগুন ছড়ে রে 100 মাইল দূরে যায়। জাহান্নামীদের যে দুর্গন্ধ, নবী বলছে মানুষ বাঁচা মুশকিল। অগ্নিগিরির মুখ থেকে মিথুন গ্যাসের, সালফার গ্যাসের মারাত্মক দুর্গন্ধ। কোন রকম তোদেরকে লাইভ দেখানোর জন্য দাইছি, হেতে হুতি রেছি, চতুর্দিকে বরফ, আল্লাহ এটারে সুপ্ত রেছে, হাঁকে হাঁকে লাড়া দেয়, আগুন লাভা জ্বলে দে। নবীজি বলছে জাহান্নামের আগুন 70 গুণ বেশি দুনিয়া থেকে। তো এটা কি সাধারণ মাথায় ঢুকবে? 70 গুণ বেশি পাওয়ার দিলে পৃথিবীর এমন কোন সুইচ আছে, ইনস্ট্রুমেন্ট আছে এটারে সুইচ দিয়ে ধরে রাখবো? সুইচে তো জ্বলবো। লোহা ফ্যাক্টরির কত ডিগ্রি সেলসিয়াস? জোরে গেলে 6-7 হাজার ডিগ্রি। এর উপরে হইলো তো কারখানা সব জ্বলি, সিটাংশ জ্বলি, গলি যাইব গা ফ্যাক্টরিতে। মোহাম্মদের মাথা ঠিক আছে। এখন সূর্য আবিষ্কার করতে চায়, তারা দেখে যে সূর্যের গায়ে কেন্দ্রবিন্দুতে 2 কোটি ডিগ্রি সেলসিয়াস। আবার সূর্যের ইয়ানো তুফান হয়, ঝড় তুফান হয়। ঝড় তুফান হইলে সেখানে অগ্নিঝড়, সেখানে আর পানি পাবে কোত্থেকে? 5 কোটি ডিগ্রি সেলসিয়াস। সূর্য সেটিং এর ফল অজ্ঞা আছে এসডোরাডাস। হেতের গায়ে সূর্যের কেন্দ্রবিন্দুতে দাঁড়ায় এসডোরাডাসের দিকে চাইলে মনে হয় যেন 10 নম্বর গিয়ে হুঁস মাছ চাষিরা যে খাতা ছিল তো আগে, সুইচের মাথা লাল করলে যেভাবে জল 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 চলে, এই সেখানে জল জল চলে। মাগো হেতের গায়ে সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। হযরত আল্লামা নাসা হুজুরেরা ওয়াজ করতেছে, আমেরিকার নাসা থেকে ওয়াজ করিয়ে। এখন বিজ্ঞানীরা কয় মাগো মাগো জাহান্নাম আছে গো। চান্দু সোজা সোজা তোর বাগলা হারা লাগবো। বাগলা কি হারা লাগবো? আমার মতো ব্যাটকাই কো বাগলা। এখন তারা স্বীকার করতেছে জাহান্নাম আছে। আবু জাহেল ফাড়া প্রত্যেকটা দিন ইউটিউব, ফেসবুক ফেক আইডি দিয়ে লিখতো মোহাম্মদ এটি কি ওয়াজ করে, মাথা ঠিক আছে না? আমার বাতিজা ক্লাসমেটের মতো অল্প সিনিয়র জুনিয়র সিনিয়র ছাগল চড়াইছি একসাথে ওয়াজ করে। তোরা এসে ওয়াজে যাস না, নিষিদ্ধ তার ওয়াজ, কিন্তু নিজে রাত্রে রাত্রে ওয়াজ শোনে। আমার বাতিজা ওয়াজ করে ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। নেক আমল করলে নাকি এগুলা দাঁড়িয়ে পাল্লা ওজন করি কি করব? জান্নাতে লই যাবে। আমার বাতিজার মাথা ঠিক আছে রে, রাতে রাঁধাতে জিনা করছি,
সোনামুড়ি পৌরসভা প্ল্যান পাস করে 2 লাখ টাকা খাইলেছি রাতের আন্ধারে, ফাতরের দালালি খাইলেছি 5 লাখ টাকা, মাল 25 টন দিতাম কইছি, রড লরিতে উঠেছি, আসলে মাঠ দিবার সময় 18 টন দিছি। তো এগুলা এই যে এই ঘটনাগুলো করলাম, এগুলো কি দেখছি? মোহাম্মদ কয় এগুলা বলে আল্লাহ ওজন করি জাহান্নাম জান্নাতে নিব। সাল্লাল্লাহু আলাইহি নবীর নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কই ভিতরে ভাই, আবার বল। এই আয়াতের গবেষণা করতে যাই বিজ্ঞানীরা, 50টা মিটার বানাইছে। আগে ইয়ানোর আব্দুল্লাহ ভাই অসুস্থ হয়েছে, বলা আদায়তুল্লাহ লেগেছে ইয়ানোর সেলিম ডাক্তারের কাছে, সোনাইমণি এই ডাক্তার এনে কিতে এনে বাঁধি, শেষ তো শেষ। আর বাইরে তুই আর আব্দুল্লাহ বাইরে শেষ করতে যাচ্ছ, 10 আছে আর পাওয়ার হার্ট বিট আর 10 কি বানছে। আব্দুল্লাহ বাইরে কাপড় দিই না, হার্টের খেলাও কইয়া লাগে। এটার কোন মেশিন কয়, মাফার যন্ত্রটার কি কয়, স্ট্যাথোস্কোপ। কামালে হুন্ডালে দিছে তো, তারে হুন্ডার মিটারের দাম কায় রে কামাইলা, তোরা আল্লাহ হেদায়েত কর, ঢাকাইতে বলা 80 তো 80, ওই রেন্ডি করে কাছের ভিতরে ভরে দিবি তো, ওই এতে বিরিক ফিল্ডে ট্র্যাক্টর রোডে তোর খবর আছে নি, মারি দিবি তো ডাকাত। কি রে সাক্কা করে নিছে মধ্যে দিল মেশিন, এবারে তুই এটা দেখায় 80 কি মিটার, স্পিড মিটার, কি মিটার, তার ভিত্তি দিয়ে কইলা 80 চলে। তোরে মারতে হারবনি আল্লাহ। বিমান চলতেছে 33,000 ফুট উপরে, মহাশূন্যে আছি আমরা 33,000 ফুট উপরে। এখানে তাপমাত্রা 43 ডিগ্রি, তারপরে বাতাসের গতিসীমা এত, গ্রাউন্ড স্পিড বিমানের 1000। কি রে বিমান তো কোনো রশি টসিও হালাইলো না, ফিতাও হালাইলো না, মাফে কেন আয়াতিক গে তুই, এই আয়াতিক গেরে মিশা করতে করতে 50টা মিটার আবিষ্কার করছে। সুবহানাল্লাহ কইতি না আঙ্গো বাচ্চু কাকু বিজয়নগরের দৈনার বাচ্চু, আজি বাচ্চু মেয়ে বাইরে মিটারে বাচ্চুরে দমকায় যারা 1395 টাকা বরিয়া ইয়োগই সোনাই মরিয়া পল্লী বিদ্যুৎ অফিস বড় বড় যাও। কি রে মিটার বাইরে, ঘরের বাইরে বইরিল, চলে ঘরে, কেন কি এসি চালায় না ফ্রিজ চালায়, মিটার তো চাইলো না কোনোদিন, বাবির ফ্রিজটা তোলা দিয়ে চাইলো না, ডিপ বেশি চলে তো ভাবি, ডিপ বেশি চলে, বিল 1395 আয়ু বাইর মতো করি চলে জলে ঘুরে, বিল ওড়ে মিটার বিল ওড়ে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়াজ করছে, বিশ্বের মানুষ কেউ পাত্তা দিল না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বাগলার আলাইব তোর বাম্পার বসকাইব, বাম্পার কবর যখন শেষবারের মতো তোর দেখাইবো, মান হাজার রাজুলিল্লাজি বইসা ফিকুম সেনসি গারে সেনসি, যারা নবীর আদর্শ মানে না, ওই সোনাইমণি মিছিল দিছে মানব রচিত মতাদর্শ লই। অমুকের সৈনিক এক হও কিতা কর, বাগলা আড়াইব তোর বাগলা সেনসি মেরুদণ্ড। আল্লাহ না প্রিয় বন্ধুরা, তাহলে এই যে মিজান দাঁড়ি পাল্লা কি সত্য, কি তো করে তো প্রত্যেক রাত ওয়াজ করতেছি, তোরা মনে করস অল্প কত স্বাদ আছে, সামান্য এক চুমুক স্বাদে, তোরা মনে করস এই হুজুরের আঙ্গ পকেটের পয়সা এটি গায়েব করবার লাই
এসব মজার মজার ওয়াজ শুনে মজার নরে। এই মহাগ্রন্থ আল কোরআনকে আমি ভিডিও ফাইলের মতো দেখি, ভিডিও দেখা যায়। সুবহানাল্লাহ। 10 অক্টোবর ইন্দোনেশিয়া গেলাম, দাগন ভাইয়ার আমার এক মামারে বললাম, মামা আমার একটা বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট দেন ইন্দোনেশিয়া, ডাইরেক্ট দেন। কম আমার ডাইরেক্ট বিমান নাই, ট্রানজিট কুয়ালালামপুর মালয়েশিয়া। বললাম আচ্ছা দেন। আমি বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিনি, সিট নেই, মালিন্দো এয়ারলাইন্সের সিট পেয়েছি। তো আমার মোবাইল শরীফে দিদিছে মামা সিট পেয়েছি, 10 তারিখে রাত্রে ফ্লাইট আপনার। মোবাইলের ফাঁসার ভিত্তিতে সিট ভরে দিছে। তা আমি বলছি মামা কো বিমান কো, কয়টা পিডিএফ ফাইল। আমি কম্পিউটার তো বার করছি, ফাতা উজ্ঞা আছে, ফাতা ইজ্ঞাতে লেখা আছে অ্যারাইভাল ডিপার্চার 10 AM এই কুয়ালালামপুর বালি অস্ট্রেলিয়া। তুই দেখছিলি? তা আমি বললাম মামা অ্যাকাউন্ট নম্বর দেন, দিছে। তা আমি মোবাইলের ফাঁসা দিয়ে 88,000 টাকা ভরে দিছি। উনি লেখছে মামা টাকা পাইছি জাযাকাল্লাহ। এই টিকিটে কোনো বিমান নাই, কিচ্ছু নেই। 10 তারিখে আমি ঠিকই গেলাম, দেখি কিতে কিতে ওড়ে, হো থাপ সব। আমি বললাম ও তাহলে এটা বিমান মনো। মা গো মা, ইমিগ্রেশন ক্রস করলাম, দেখলাম অনেক নিরাপত্তা বেষ্টনী ভারী। এবার আমি বললাম বিমান ছাড়ারও সময় প্রায় ঘনাই যাক, নুঙ্গি হিন্দির না মাইয়া কত করে। মালিন্দো আর লায়ন এয়ারলাইন্সের বিমান বালা হচ্ছে লুঙ্গি ফিন্দির না, এ দেশের জাতীয় সিস্টেম। তবে তারা ভদ্রতা আর কি। তবে লুঙ্গি সিলানি নাই বেশি, আড়ে আড়ে লুঙ্গি ফাঁপ করে হাইলে যায়, সোনার বাংলা গায়ে 80 দিছ কেন, 8 আইয়ে না। তাই বললাম ম্যাডাম আই এম দ্য প্যাসেঞ্জার্স অফ মালিন্দো এয়ারলাইন্স, হোয়ার ইজ মাই বিমান গেট। আমার গেট কোনে ম্যাডাম, আমি তো মালিন্দো এয়ারলাইন্সের প্যাসেঞ্জার। কো স্যার দিস ওয়ে গো দিস ওয়ে, এ হতে যান গেলাম আস্তে আস্তে হাঁটি। হুজুর লাগতো না আর কাজ গেছে আর টিএনটি। তো এখন তো আমি বইলাম কবরস্থানের লাইনে জায়গা একটা করতে হবে, ইটা বলে বিমান বসি বাইর মতো করি ওমা রাত 3টা। এবার আমার বিমান বালা এগুন কয় স্যার চিকেন ভাব, আপনি কি মুরগের গোস্ত দিয়ে ভাত খাইবেন না গরুর গোস্ত দিয়ে? বললাম ম্যাডাম চিকেন দিছে, আমাদের চিকেনের খানা ধোঁয়া উঠতেছে। বাইর মতো করি ওমা আমি কোথায়? 33,000 ফুট উপরে মহাশূন্যে বিমান চলতেছে 1000 মাইল স্পিডে। বিমান কোথায় আছে? মালয়েশিয়ার আকাশ সীমার কাছাকাছি। সেখানে আমি খানা খাইতেছি, বিমানবালা 20 জন হাঁটতেছে, কয়েস করে জুতা পায়ে দিই। কিন্তু টিকিটের মধ্যে তো বিমানও নাই, বিমান বালাও নাই, হুরের মতো হেতারা, এই খানাও নাই, কিচ্ছু নেই, কাগজ। ঠিক মহাগ্রন্থ আল কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদেরকে এইভাবে দিছে, এটা ভিডিও গ্রন্থ বেটা। আল্লাহ তোদেরকে অফার দিচ্ছে, বান্দা বিয়ে আমি করাবো তোকে। এরে সবুজ যা তুই শারমিন্না করিচ্ছে, তোরে বিয়ে আই হড়াইও কে কয় আর জোরে দেখ। আল্লাহ কইতেছে বান্দা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি তোমার ওয়াইফ হাওয়ারে লই জান্নাতে থাকো। বিয়ে আমি পড়াই দিছি, সোনাইমণি পৌরসভার রেস্টুরি লাগানোর রেস্টুরি করছি আমি, মরনা দিছি আমি, তুমি ঠাসায় আনন্দ করো। আম্মার ডক কত জানোস? আম্মা হাওয়া আলাইহিস সালামের তাম পৃথিবীর তোকে সব শারমিনের ডক বোতল ভর বচ্চত্তি কয় বোতল? 1 বোতল। ঠিক কিয়ামত পর্যন্ত যত মহিলা আসবে তাদের ঢক 1 পাল্লায় রাখলে যা হবে তার চেয়ে বেশি ঢক আমার আম্মা হাওয়া আলাইহিস সালাম। কেচ্ছে বিয়েটা আল্লাহ করেছে তোর আব্বা আদম সফিউল্লাহ রে। আল্লাহ কয় বান্দা রে বহুত শখ আমার, তোর বিয়েটা আমি পড়াবো। ওয়া যাওয়াজনাহুম বিহুরিন আইন,
আমি আল্লাহ তোমাদেরকে হৌরেইনের সাথে বিয়ে পড়াও। ও বান্দারে, তুই আমার হুরগুলার ভিডিও ফাইল কোনায় হাবি? আমার ফেসবুক, টিকটক, রিলস ভিডিও আছে মহাগ্রন্থ আল কোরআনে সূরা রহমানের 1 নম্বর লিংক তোর দেওয়া আছে, লিংক টিপ দে, সেখানে তোর কলবের চোখ থাকলে তুই ভিডিও দেখবি। হুরুম মাকসুরাতুম ফিল খিয়াম, জান্নাতের বাইডল চেম্বারে, বাইডল ঘরে, বাসর ঘরে তোর মাইয়া পোয়াগুলো আমি রাখি দিছি। নবীজি কয়, বলতেছেন নবীর কথাটা ওহি ওহিয়ে গায়রে মাতলু, 12,500 শারমিন তল্লায় রেখেছে আল্লাহ। কত হাজার? 12,500, 12,000। অস্তে বল, এটা বাড়ির শুনবো, বাড়ির শুনলে তোর টাকা দিত না। ও আফসারি হুরের ওয়াজ করছি, হুরলই থাও, আরে পাইছো কাজ। 12,500। আল্লাহ জাল্লা শানু হে কথা তোরে কই দেন, ও রায়হান রে, তুই প্রাণ ছে তুই বিয়া করবি রে, তোর আব্বা মাইয়া হওয়া ঠিক করছে, তোর একটু সন্দেহ লাগে রে রায়হান। ও রায়হান রে, তোর যে ওয়াইফ শারমিন, তোর সন্দেহ লাগে হিতির লাগে অন্য কেউ প্রেম করছে কিনা। আমি আল্লাহ তোদের সাথে যেগুলোর বিয়ে দিব, প্রেম তো দূরের কথা, কোন মানুষ তাকে টাচ করা দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। লামিয়াত মিসহুন্না ইনসু ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মানুষ তো দূরের কথা, তোর ওয়াইফের জিনেও টাচ করে নাই। দুনিয়ার মহিলা যত রকমের সেফ থাকুক, অনেক সময় জিনে তারে দর্শন করে, জিনে তারে টাচ করে। আমরা জিনকে বিশ্বাস করি, একটা সূরার নামে আছে জিন। তামাম পৃথিবীর একটা খেলা দিয়ে দিছে আল্লাহ, তোরা যে এত কিছু করছ, দিয়ে দিলাম একটা জগৎ। জিন আবিষ্কার করছ, তোর কম্পিউটার হজরতে, তোর আল্লামা মোবাইল শরীফে, পৃথিবীর এই যে কম্পিউটার বিমান, এটি আমার কাছে 1 পয়সার দামও নাই। মিশরের পিরামিড যখন দেখবি, তামাম পৃথিবীর বিজ্ঞান তো সব শেষ, পড়া হয়ে গেছে। কি আগ্রা তাজমহল ইট ভাঙি রেখছি। কেমন করিয়া আধুনিক এই যুগে যে ক্রেন গুলো আছে, সর্বোচ্চ 20 টন উঠে, আর এই এত মাইল উপরে এক একটা স্টোনের ওজন 72 টন। কেমন করিয়া, কোন রশি ছিল না, রড ছিল না, কেমন করি তারা সেখানে এগুলা এই পিরামিডের এই প্রযুক্তি করি। তামাম বিশ্ববাসীকে আল্লাহ একটা পরীক্ষার ভিতরে ফেলে দিচ্ছে। এই জিন জাতি, এই যে জিন, কম্পিউটারে পরীক্ষা করা যায় না জিন। দেখছেন কি বিস্ময়কর গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ। আমরা আসলে একটা আচানক প্রাণী, আমরা মুসলমান। কেমন করে এই সমস্ত ভিডিও ফাইল আমরা বিশ্বাস করি? আল্লাহু আকবার। অনলাইনে টিকিট কিনলাম, জাগা মতে মহাশূন্য বিমান, খানা। নবীজি এটি কই গেছে, বিয়ে করে না আল্লাহ তো করে। খালাকনা যাওয়াজনা জামামতাকাল্লামে সিগা, আমি আল্লাহ বিয়ে পড়াবো। গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মিনিংস বিয়ে হয় পড়াইব। নাইয়রি কিরকম আজওয়াজু মুতাহহারা, ফুত পবিত্র। কেন আজওয়াজু মুতাহহারা বলছে? আজওয়াজুনের সিফাত কেন মুতাহহারা আনছেন আমার আল্লাহ? মুফাসসিরগণ জবাব দিচ্ছেন, মহিলাদের, দুনিয়ার মহিলাদের থেকে জান্নাতি মহিলারা 9টা কোয়ালিটি বেশি থাকবে, ফুত পবিত্র থাকবে। মুতাহহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাতে ওয়াল বুসাতে ওয়াল নুখামাতে ওয়াল হায়জে ওয়াল নেফাসে ওয়াল বাউলে ওয়াল গাউতে ওয়াল মানিয়ে। জান্নাতি মহিলাগুলো থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, হায়েজ থেকে, নেফাস থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে পুত পবিত্র। কে কয়? দেখাস তো আমার আল্লাহর হাতটা খুলি, মহব্বতে দেখা। কে কয়? কয়টা আয়াত? এরকম আয়াত কয়টা? 60টা। কয়টা? আল্লাহর মতো সম্মানওয়ালা ব্যক্তি একবার কইলে তো সারে। কত ভালোবাসি তো করে 4বার কয়, বান্দা আজওয়াজু মুতাহহারা। মামুন ভাই যদি কয়, আফসারি ভাই আমার একজন ছাত্রী আছে শোনাই মরে, মায়েরা ম্যাজিস্ট্রেট এসে বিয়ে হইবার 10 দিন পর জামাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমি আপনাকে বিয়ে করাবো।
আমার ছাত্রীদের লগে বুঝছি, সে বসবো। আমি তার কথা বিশ্বাস করব কিনা? কারণ তিনি একজন সরকারি লোক প্লাস সম্মানী লোক, বিশ্বাস করবো কিনা? হ্যাঁ, জিওল ভাই যদি বলে ভাই ফাজলের একজন মেয়ে আছে, দুর্ভাগ্য অ্যাক্সিডেন্টলি, বা ওরা আলেম সাহেব আত্মীয়তা করবে, আমি বিশ্বাস করবো ভাই, আমার ফোন দিব, ভাই বিয়ে করাবো। আল্লাহ তোরে কত ভালোবাসি, কয় বান্দা বিয়েটা আমি পড়াবো তোর। ফুত পবিত্র মহিলা, তুই আল্লাহরে একটা থ্যাংক ইউ, একটা সুবহানাল্লাহ কই একটা থ্যাংক ইউ দিলি না? আরো জোরে কর। কত শখের কথা রে, আল্লাহ তোদেরকে বিয়ে করাবে, অনুষ্ঠান নিজে করব। আল্লাহ বলছেন আমি প্রত্যেক শুক্রবারে স্পেশাল খানা দেব জান্নাতে। এটা বিশেষ খানা। প্রতি শুক্রবারের খানাটাতে 70 রকমের রং, 70 রকমের স্বাদ, 70 রকমের সেন্ট আসবে। এটা আমি খাওয়াবো। বান্দা তোমার বিশ্বাস না হলে তুমি সূরা জুমার দেখো, আমি তোমার জন্য মেহমানদারি রেখেছি। নোয়াখালী শিল্পকলা একাডেমির টিকিট রেডি করে রেখেছি তোমার জন্য, তুমি সেখানে বসে ড্যান্স চাইবা। আল্লাহ বলছে নুজুলাম মিন গফুরির রহিম, আমি আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি। নুজলুল, নুজলুল মানে কি? যেভাবে আমাকে জিয়া ভাই দাওয়াত দিয়া সোনাইমণি ফলাইন ফাড়া দিছে হুন্ডা 60টা, এই সূরা জুমারে আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তাবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে ফেরেশতারা সালাম দিয়ে শুভেচ্ছা স্বাগতম দিয়ে ইস্তেকবাল দিয়ে নিয়ে আসবে। এখানে একটা ওয়াও বেশি, ওয়া ফুতিহাত, গ্রামাটিক্যাল স্ট্রাকচারে লেটার বেশি হলে মিনিংস বেশি হবে। আর জাহান্নামীদের বেলায় আছে সেখানে ফুতিহাত, ওয়াও ছাড়া। ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। আর জান্নাতীদের বেলায় এখানে একটা ওয়াও বেশি। মুফাসসিরিনে কেরাম লেখে কেন এখানে ওয়াও বেশি? আল্লাহ জান্নাতে সব রেডি করে গেটে খাড়া রয়েছে, আর মামুন কতক্ষণে আইবে। ফেরেশতার করে কয় গেটে খাড়া রয়েছে, রে সাসা মামুনের দেই না কা, জিয়াউল করে দেই না কা, হাফেজ শহীদুল্লাহ দেই না কা, রায়ান কো মিকাইল ইসরাফিল কো অন কিয়ামত হইছে ও কিয়ামত অন গে গেটে দাঁড়ায় রয়েছে। আল্লাহ অগ্রগামী দল ফেরেশতাদেরকে ফাটা দিছে তারা শান্তির মিছিল দিব। কিলা দুখুলু ফিহা সালামান সালামা। আর জাহান্নামীদের বেলা কেন ফুতিহাত? নোয়াখালী জেলখানা নিলে কি জেলের দরজা খোলা থায়নি? আগে তোরে হ্যান্ড কাপ লাগায়নি, ছোট্ট গেইটি দিন ঢুকে ধাক্কায় হান্দা, সেখানে ফেরেশতারা তোরে গেঁড়ি লাচ্ছেব আর কইব আলামিয়াতিকুম রাসূলুম মিন ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। এরকম ওয়াজ বিজয়নগর হয় না, জিয়া ভাইয়ে তোর ওয়াজ দাওয়াত দেন নবীজির না দেশ। আব্দুল্লাহ সাহেবদের 4 লাখ টাকা মাহফিলেলা খরচ করে চেষ্টা ওয়াজ দি হনস, হ্যাঁ ঢাকায় তোর হান্দা ধাক্কা দিয়ে লাথি দিয়ে তোরে ঢুকে। আর মেহমানের গো বেলা আল্লাহ খাড়াই থাকবে। রায়হানের বোগা, রায়হান প্রাণ চলে যাবে। বুড়া বাপ দাওয়াত দিছে আব্বারে সকাল 8টা বাজে, রাঁধি বাড়ি রেডি 10টা বাজে, বুড়িকে আইয়ে না নাতির ঘরে ফাটা দিছে, এটা যাচ্ছে রাস্তার দিকে যা, আর তোর নানু ভাই আর দেখা যায়নি, দিনের 2টা খবর নাই। রায়হান আইসে ফ্রান্স থেকে, সোনাইমণিতে আইসে হুন্ডালে, আর বলাই না আর বুড়া আব্বাটা কোনো মরে গেল রে, করো যাও না কত আমার পাল্লায় হেতিও গাড়ার আগে খায় দিছে মুখ এমনি গালোয়ার দিই। হেদায়তুল্লাহর বউকা ভাবি আপনি লাজন টেনশন করেন, আপনি এনে গালোয়ার দিয়েছেন তা গাড়ার আগে কাহা বোন কিতা কইম শখ করি। আর আব্বাগারে দাওয়াত দিছি, বুড়া মানুষ, আর আব্বা বাইসলে আইব, আজ জামাই দান্দা রুজি খাইব। আর আব্বাগা 8টা বাজে আইবের কথা, অন আইলো না, এ চোখের পানি ছাড়ি দিছি। আর আব্বাল্লাহ হরা হয় আল্লাহ গাঁডার আগে কাড়াইছি, ফর্দার ফর্দা বাদ দি কাড়াইছি। আল্লাহ তো বললাই জান্নাতের গেটে অপেক্ষা কখন আমার বান্দাটা আইব, এইটারে কোন নুজুল আরো জোরে কও। সে আল্লাহরে চিনলি না? আল্লাহ কয় বান্দা আমার ঘোষণা কত সত্য তুমি জানো? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা,
আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য হতে পারি? আল্লাহ মনে হয় যেন তোরে কোলে লই কইতে আছে, ও আমার বান্দা রে, ও আমার বান্দা, সবুজ সাগর আকাশ পিন্টা জিন্টারি, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সত্য? তুই বিশ্বাস করলি না, তুই বিশ্বাস করলি ফেসবুকের ল্যাংডা ল্যাংডা ছবি, ইউটিউবের ল্যাংডা ল্যাংডা ছবি, দিন রাত 24 ঘন্টায় তোরা এই কালা এটা লইয়া আসস, কথা ঠিক কিনা? মাইয়া দেখলে এত ব্রিজিং করে, আজকে যা দেখলাম আসরের সময় আমার বাসার ইয়ানে ভাষায় প্রকাশ করার মতো নয়। নবীর ওই কথাটা মনে পড়লো, কিয়ামতের আগে আগে মানুষ রোডে গাড়ে ওপেন জিনা করবো, সাইড রাস্তার মাথায় দুইটা তরুণ তরুণী ফোলা মাস্ক লাগাই রেখেছে যাতে না চেনে, মাইয়া বোরকা আছে, ওপেন জানা রোডের মধ্যেই, নাউজুবিল্লাহ। আমার নবীর কথাটাই মনে হইল। আর আল্লাহ জাল্লাহ শাহানুর প্যাকেজটা তোরা খেয়াল করলি না। মাইয়ারা সোনাইমুড়ি কলেজে যা, তুই মাইয়া করে ব্রিজিং করস, হুন্ডা চালা, তারপরে রায়হানে পিসিদি ফিঙ্কু এতে ফিডের মধ্যে থাবড়ি মায়ের দিকে ফিরি কয়, রূপ সাগরে ঝলক মারিয়া। এরকম সিটিং ফিনটা বর্তমানে আমার মাহফিলে নাই রে। তোর গান তো মহাগ্রন্থ আল কোরআনের আলোকে বলার কথা ছিল, তোর গান এইভাবে বলার দরকার ছিল, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। মহান আল্লাহর কত যে প্রীতি, জান্নাতেরই হুরগেল মানকে সাজাচ্ছেন নীতি। প্রত্যেক রমজানে সাজায় হুরের ঘরে নতুন করি। আজম মুতাহারার, আজম মুতাহারার অফার দিচ্ছে আল্লাহ তোরে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি, প্রাণ বন্ধু রে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ি। আল্লাহু আকবার। যেদিন আল্লাহ আদম সফিউল্লাহরে বিদায় করে, কান্তি আছে, উলঙ্গ হয়ে গেছে, তো জামাইব দুজন কান্তি আছে, আল্লাহ কাঁদিও না, ঘটনা ঘটাই লেখা। তবে তবে ও রায়হানে 10,000 খুতবার পয়সা দিছে, আমিন ক। আল্লাহ রায়হানের লাইগা সুন্দর বউ দিয়েন, ভালো নেককার। রায়হানের হলা যাতে বড় আলেম হয়, এই সুন্দর দাঁড়িয়ে ফ্রান্সে থাকে, দোকানে দেখলাম ভিডিওতে একটু আগে কথা কইছে, এই দাঁড়ি। আল্লাহ রায়হানকে তুমি কবুল করো, একসাথে যাতে রায়হানের সাথে জান্নাতে দেখা হয়, আল্লাহ খায়ের বরকত দিয়ে দাও। আমার পৌরসভার মেয়র, সাবেক মেয়র আমার মানিক ভাই, তিনিও 10,000 টাকা খুতবা দিয়ে দিছে, আমিন ক। তোরা প্রবাসীরা যারা আছো, আমার এই খুতবাটা নিস, গরিবেরা এটা এত টাকা দিয়ে কিনতে হইতো না, শুধু 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানাটা দিস, আমি পৌঁছাই দিই। গ্রামে মসজিদ 5 খান হইলে 5 খান। ও প্রবাসী ভাইয়েরা, আমার কলিজারা, এই কাজটা ভালো কাজটা করো, 100 বছরের খুতবাটা নষ্ট হবে না, পড়ি আমিন। আর একটা কথা বলি, কথা যেহেতু এসে গেছে, আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় করব যদি আল্লাহ আশা পুরে, পড়ি আমিন। সোনাইমুড়ি শহরে একটা ডেসিমেল জায়গা 2 কোটি টাকা, আমরা ওই নদীতে চরে পাহাড়ে করব 1 ডেসিমেল 20-30 হাজার টাকা দিয়ে, 1000 মানুষে 1000 ডেসিমেল। আমরা ওয়াকফ দেব না, বাণিজ্যিক ভাবে করব। আমরা কিভাবে? বাণিজ্যিক ভাবে করব। 500 ডেসিমেলে যদি দিঘি করি কাতলা মাছের ফোনা ফালাই, এই 3 বছরে একটা কাতলা মাছ হইব 10 থেকে 12 কেজি ওলা। এটি জিয়া ভাই বললে সাইডে যদি ককশিটো করে অনলাইনে ফাটা দিই কুরিয়ারে, কব মা 60,000 টাকার মাছ কত আইলো? মামুন ভাইয়ের বউ কইব, কি ওই মিয়া আঙ্গ মামুন
আফসারি ভাইয়ের মাহফিলও যাইতো। আমি আবার কোনদিন 3 বছর আগে হামদি বিশ্ববিদ্যালয় শরিক হইল, টিয়া দিল 20,000, মাসাই গেল 60,000 টাকা। আমরা ওইভাবে বাণিজ্যিক ভাবে করব, মসজিদ সিস্টেম করে 10 ক্লাস 71 শুরু করবো, 30-50 ইঞ্চি দিয়ে সাইড ওয়াল করবো, যাতে 1000 বছর ওইটা যাতে না ভাঙে। আল্লাহ তুমি আমার আশা পুরাও। আমি কোনোদিন ইদার তোর টিয়াও লইতাম না, কমিটি তো থাকতেন না, মামুন ভাই লেনি, জিয়া ভাই লেনি, স্কলাররা আইলে এর করে কমিটি বানাই দিই। কারণ তোর ইবলিসে হাম দিব, কবে হেতে হারা জিন্দিগি বেচছে ওয়াজ, কিছুদিন বেচছে হাতে খুতবা, আর এখন বেচতেছে হাতে গার বল হয়ে গেছে, বিশ্ববিদ্যালয় বেচে। আমি কত বিল্ডিং দেখছি, লাকসম কত জায়গা আছে, ইয়ান বেশিও হাজার হাজার গালি আরো দিছে, কত হাজার তুই জমির দালালিও করস। আসেনি মুসলমানের ইমান, এটি কতিটি হুরি রয়েছে, এটি মুনাফেক। কক্সবাজার একটা প্রোগ্রাম রয়েছে 24 জানুয়ারি, তো কইছি যেহেতু যাইল তারা কান্দাকাটি, কোথায় জুমার পরে 1 ঘন্টা সময় দিলে তারাও উপকৃত হইল, আমিও হইলাম। হাজার হাজার গালি গালাজ আমারে করছে, কতই আলেম নামের কলঙ্ক। সকল নবী রাসূল খুঁজি খুঁজি দাওয়াত দিত, এরে আয় কত দাওয়াত দিই আয় আল্লাহর দিকে। তারা পয়সা নিত না, আমরা পয়সা নিচ্ছি, আমরা টিচার হিসেবে পয়সা নিতেছি। আমরা তোদের টিচার, তুই আমার ছাত্র, তো শিক্ষকের কাছে বলি তুই এমনি পেয়ে হয়ে যাবি কে। সেদিন এক জায়গা ওয়াজ করছি, ফাঁসের থানা, 50,000 লোকের ইয়ানো বক্তৃতা দিছি, ওরা টিয়া দিবের সময় কয় আমরা কি আপনার দাওয়াত দিছি নাই, আমরা আপনার দাওয়াত দিই না তো। আমি কইলাম তাহলে ফেরেশতারা আনছে, পোস্টার এটা কে লিখছে আর নাম